আচ্ছা, আপনারা কি কেউ চিনেন এই মাছটার নাম কি? তো এই মাছটা কিন্তু অনেকেই চিনে না, আবার অনেকে চিনেও। তো এই মাছটা কে চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে যান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি মোটামুটি ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি মজার রেসিপি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এই মাছটা কিন্তু খেতে খুবই মজাদার হয়। আর এই মাছটা কিন্তু একদম বিলের তাজা মাছ, আর তাজা মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো এই মাছটা কিন্তু ফার্স্টে আমি আইনা তারপরে কেটে নিয়েছি খুব ভালোভাবে। তো এই মাছটার নাম কি বলেন তো? এই মাছটার নাম কিন্তু আমরা বলি গুত্তুম মাছ। তো আপনারা কি বলেন কমেন্টে জানিয়ে যাবেন। তো গুতুম মাছটাকে কিন্তু খুব ভালোভাবে কেটে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো বিলের মাছ কিন্তু এমনিতেই খুবই মজা হয়, অনেক টেস্টি হয়। আর যেহেতু একদম তাজা তাজা মাছ খাওয়ার মজাই আলাদা। তো এই মাছটাকে কিন্তু আজকে আমি ভুনা করব। আর ভুনা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো মাছটা কিন্তু আমি কাটি না, মানে মাঝখান থেকে কোনো দুই করি নেই, পিস করি নেই, মানে লম্বা লম্বা করে রেখে দিছি। তো এখানে কিন্তু আজকে আমি আলু দিয়ে ভুনা করতেছি। তো ফার্স্টেই কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে অল্প একটু আদা জিরার পেস্ট দিয়ে তারপরে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে কিন্তু মাছ আর আলুটা দিয়ে দিয়েছি। আর মাছ আর আলুটাকেও এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। যত সুন্দর করে কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর এই মাছের তরকারিটা খেতে কিন্তু আসলেও দুর্দান্ত হয়েছিল। মাছটা কিন্তু যেহেতু তাজা তাজা মাছ খেলে কিন্তু এমনিতেও ভালো লাগে। আর আলুটা দিয়ে দিয়েছি শুধুমাত্র আসলে আমার বাবুর জন্য। সে কিন্তু আলু ছাড়া একদমই পছন্দ করে না, তার জন্যই কিন্তু আলুটা দেওয়া। ফার্স্টে ভাবছিলাম যে এটা মানে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভুনা করি, পরবর্তীতে চিন্তা করলাম যে না, ও তো খাবে না, সেই কারণে আসলে আলু দিয়ে ভুনা করব। তো এই যে দেখতে পাচ্ছেন ভুনা কিন্তু কমপ্লিট। তো এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। দেখেন কি সুন্দর লাল লাল কালার হয়ে গিয়েছে। তো এরকম করে আসলে মাছ ভুনা খেলে অনেক মজা লাগে। তো এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানি দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কলি দিয়ে দিতেছি। তো অল্প পরিমাণে পেঁয়াজ কলি দিয়ে দিলাম, ঘরে ছিল। তো চিন্তা করলাম পেঁয়াজ কলিটাও দিয়ে দিই, খেতে ভালো লাগবে। তো পেঁয়াজ কলিটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে কিন্তু এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলেই কিন্তু এই মাছের তরকারিটা রান্না হয়ে যাবে। আর এই মাছটা কিন্তু খেতে যেরকম মজা হয়, আর ভুনা খেলে কিন্তু আরও বেশি মজা লাগে। তো আপনারা কারা কারা এরকম গুতুম মাছ বা বাইম মাছ ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর 10-15 মিনিট অপেক্ষা করলেই মাছটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, একদমই কিন্তু মাখো মাখো টাইপের হয়ে গিয়েছে। তো এটাকে কিন্তু আর একটু পানি শুকিয়ে নেব। যত সুন্দর করে মানে পানি শুকাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন মাছের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে, লাল লাল কালার হয়ে গিয়েছে। তো লাল লাল কালার হলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো এই পর্যায়ে কিন্তু আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে কি হবে, মানে খুব সুন্দর একটা স্মেল বের হবে, সেই জন্য কিন্তু ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে কিন্তু মাছ রান্না করে খাবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো মাছটা রান্না করা একদমই কমপ্লিট। তো এখন নামিয়ে নিব। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে মাছের, একদমই কিন্তু লাল লাল টাইপের। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।